আচ্ছা, সকাল সকাল কার পরোটা বানাতে ভালো লাগে? আসলে যেহেতু আমার ছেলে আর হাসব্যান্ড কিন্তু অনেক পরোটা পছন্দ করে, যার কারণে কিন্তু আমাকে প্রত্যেকদিন সকালে ওদের জন্য পরোটা বানাতে হয়। তো আজকে কিন্তু টেস্টে একটু পরিবর্তন করব। আজকে কিন্তু পরোটা বানাবো না। আজকে কিন্তু ছোলার ডাউল দিয়ে খিচুড়ি রান্না করব আর ডিম ভাজি করব। তো এদিকে কিন্তু পেঁয়াজ মরিচগুলো কেটে নিতে খুব সুন্দর করে কেটে নিব। তো এদিকে কিন্তু পেঁয়াজ রসুন কাঁচা মরিচগুলো কাটতে বসে গিয়েছি। তো এগুলো কিন্তু কাটা হয়ে গেলে চাউলটা ডাউলটা কিন্তু খুব সুন্দর করে ধুয়ে রাখছিলাম। তো সেটা কিন্তু এখন এর মধ্যে দিয়ে দিব। তো চাউল আর ডাউলটা কিন্তু খুব সুন্দর করে দিয়ে দিব প্রেসারের মধ্যে। আসলে খিচুড়িটা রান্না করলে কিন্তু সকালে খেতে চায় না, তাদেরকে কিন্তু প্রত্যেক দিন সকালে পরোটা বানিয়ে দিতে হয়। তো আমার কিন্তু কোনো ঝামেলা মনে হয় না, যেহেতু হাজবেন্ডটা ছেলে পছন্দ করে, এই জন্য কিন্তু পরোটা বানাতে আমার কিন্তু ভালোই লাগে। তবে আমিও কিন্তু পরোটা খোর, একটা পরোটার বেশি কিন্তু আমি খেতে পারি না। তো পরোটা আর 1 কাপ দুধ চা হলে কিন্তু আমার কিছুই লাগে না। আমি কিন্তু ছোটোর থেকে এটা খেয়ে আসছি। তো এখন কিন্তু আমার ছেলেও এটা পছন্দ করে, আমার হাজবেন্ডও পরোটা অনেক পছন্দ করে। তবে প্রত্যেক দিন পরোটা বানাতে বানাতে কিন্তু অনেকটাই বিরক্ত লাগে মাঝে মধ্যে। তো কিছু কিন্তু করার নেই। তো আজকে কিন্তু তার জন্য খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার ছেলে আজকে টিফিনে বায়না করছে আম্মু আমাকে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিবে। তো আলুগুলো কিন্তু খুব সুন্দর করে কেটে রাখছিলাম। তো এর মধ্যে কিন্তু কিছুটা ভিনেগার আর কিছুটা সয়া সস দিয়ে এটা কিন্তু ম্যারিনেট করে রাখবো। কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে টেস্টি সল্ট দিয়ে এটা কিন্তু মাখিয়ে রেখে দিব। তো মাখিয়ে কিন্তু খুব সুন্দর করে এদিকে মাখাচ্ছিলাম মশলাগুলো দিয়ে। আর এদিকে কিন্তু খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম। খিচুড়িটা কিন্তু আস্তে আস্তে হচ্ছিল, আর ছেলের কিন্তু টিফিনটা মূলত এদিকে গুছিয়ে নিচ্ছিলাম। তো কিছুটা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, এর মধ্যে কিন্তু টেস্টি সল্টটাও দিয়ে দিয়েছি। তো এগুলো কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে কিন্তু 5 মিনিট রেখে দিব রেস্টে, যেহেতু আমার ছেলে কিন্তু মাদ্রাসায় গিয়েছে আরবি পড়তে। তো এদিকে কিন্তু তাড়াহুড়া করছি যেহেতু নাস্তা করে যেতে পারে। তো টিফিনগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম আস্তে হিটে দিয়ে। তো এক এক করে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। তো লাল লাল কিন্তু ভাজাটা হয়ে গিয়েছে। তো কিছুটা কিন্তু ভেজে রেখে দিয়েছিলাম আগে। তো এগুলা কিন্তু এবার ভেজে নিব। তো ভেজে নিতে নিতে এদিকে কিন্তু কিছুটা কাজও কিন্তু গুছিয়ে রাখছি হাতের, যেহেতু সকালে কিন্তু খুব তাড়াহুড়া বেঁধে যায়। আসলে যত সকালেই উঠি না কেন খুব লেট হয়ে যায়। আর এদিকে কিন্তু ডিমগুলো ভেজে নিব। তো পেঁয়াজ মরিচটা কিন্তু কিছুটা লবণ দিয়ে চটকিয়ে নিলাম। চটকিয়ে নিয়ে কিন্তু ডিম দুটো দিয়ে একবারে কিন্তু ভেজে নিব। তো এর মধ্যে কিন্তু কিছুটা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড কিন্তু বলছে যে ডিমের মধ্যে ম্যাগি মশলা দিয়ে ডিম ভাজি করে খেলে নাকি অনেকটাই মজা লাগে। তো আমার কিন্তু এদিকে সব রান্নাবাড়া কমপ্লিট। ছেলের কিন্তু এখন টিফিনটা গোছানোর পালা। আর এদিকে কিন্তু টিফিনটা আমি গুছিয়ে নিচ্ছিলাম। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ।